ব্যান সাহেব আপনার গেট অনেক সুন্দর করে সাজিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমাদের কিন্তু আগে থেকে সবকিছু কিন্তু পাকাপোক্ত হয়ে গেছে, মানে টাকা পয়সার লেনদেন কিন্তু সব ক্লিয়ার। আমরা বিয়েতে কোনো যৌতুক নেবও না এবং গেটে কোনো টাকা দিবও না। না তা তো হবে না, মেয়ে নিতে এসেছেন আর টাকা দিবেন না? আমার শালি এত সুন্দরী, না জানি আমার বউটা কত সুন্দর হবে। ওকে 5,000 টাকা দিচ্ছি, আপনারা 5,000 টাকা নিয়ে আপনার গেটটা ক্লোজ করে দেন। হ্যাঁ, আপনাদের নেওয়া লাগবে। বললাম তো আমরা 10,000 টাকার নিচে 1 টাকাও নিব না। তোরা কি বলিস? একটু আমার বউয়ের সাথে কথা বলতে চাই, একটু দেখা করে ব্যবস্থা করে দেন না। তোর মাথা খারাপ হয়ে গেছে। চুপর কাজী সাহেব আসবে, বিয়ে পড়ানো হয়ে যাক, তারপর তোর বউকে দেখিস। বিয়ের আগে যদি বউকে না দেখা হয় না, সেটা একটা আলাদা ফিল আছে। কোনো চিন্তা করিস না, শালি যেতে সুন্দরী, বউটাও সুন্দর হবে। হ্যাঁ, দুলাভাই দেখি বেআইদের মতো সারা বাড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ব্যাপারটা কি? তোমার দুলাভাই পেয়েছে, দুই পেয়েছে, একটু ওয়াশরুম দরকার। কেন বেআই? আপনারা নিচে যেখানে প্যান্ডেলে বসেছিলেন তার ঠিক ডান পাশে একটা বাথরুম ছিল, দেখতে পাননি বুঝি? তো দেখেছি, কিন্তু বিয়ে বাড়ির সবাই সেখানে যাচ্ছে। হ্যাঁ, তা ঠিক আছে, কিন্তু উপরের সবগুলো রুমই তালা মারা, শুধু আপুর রুমটাই খোলা আছে। এই মুহূর্তে আপুর রুমে নিয়ে যাওয়াটা কি ঠিক হবে দুলাভাই? হ্যাঁ, আমি তো সেখানেই যেতে যাচ্ছি। তোমার আপু তো কিছুক্ষণ পর আমার বউ হয়ে যাবে, একটু গেলে সমস্যা কি? চল, বলতে আমি আসলে ওয়াশরুমে যাওয়ার জন্য আসিনি, তোমার আপুকে দেখার জন্য এসেছি। আমি তো বলি মনটা এত উতালা পাতালা কেন? আপু কে এসেছে? তোমাকে না দেখে থাকতেই পারছে না, শেষ পর্যন্ত ওয়াশরুমের কথা বলে সে এখানে চলে এসেছে। মুখ হোম হয়ে আছিস কেন? যাওয়ার সময় বউর ঘরে ঢুকলে কত সুন্দর হাসি মুখ নিয়ে আসলে, বের হয়ে একদম হয়ে ভূত দেখছস? আমি বিয়ে করতে পারবো না, এই বিয়েটা বন্ধ করে একটু ব্যবস্থা করেন। আমি ভিতরে যে দেখি একটা আলুর বস্তা, আর কি দেখেছি জানেন? বিয়ে শাড়ি পরে ঢুকে কোলা খাচ্ছে। আমার বিয়ে ঠিক হয়েছিল, এক ছোট বোনকে আমার পছন্দ হয়েছে, আমি তাকে বিয়ে করতেছি। বাবা, ছবিতে দেখেছিলাম একরকম, এখানে এসে দেখতেছি আরেক রকম। ছবিতে দেখছিলাম স্লিম সুন্দর, আর এখানে এসে একটা আলুর বস্তা দেখতেছি। না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না। বুঝিয়ে স্টেজে নিয়ে আয়। দুলাভাই নাকি আমাদেরকে ডেকেছেন? করিনি, তোমরা কিছু করবে না নাকি? করবো, কি করবো? তোমরা কিছু বুঝতে পারছো না, তোমরা কি করবা? বিয়ে বাড়িতে শালীরা কি করে জানো না নাকি? এ বাড়িতে শালীরা তো অনেক কিছুই করে, আমরা আপনার জন্য কি করতে পারি? সব যদি আমি বলে দিই তাহলে মজাটা থাকলো কোথায়? আমরা তো বুঝতে পারছি না, আপনি বলেন। তোমরা আমার জুতা চুরি করবা, জুতা চুরি করে তারপর আমার কাছে টাকা চাইবা, আমি তোমাদেরকে টাকা দিব। মনে করেন আমরা চুরি করে আপনার কাছে দিয়ে গেলাম, এখন আপনি খুশি হয়ে আমাদেরকে কত দিবেন বলেন তো? ঠিক আছে দুলাভাই, আমাদের চাহিদা আবার অত বেশি না, মাত্র 5,000 টাকা দিলেই হবে। মাত্র 5,000 টাকা? সব টাকাই রাখো। এতগুলো টাকা দিয়ে দিলেন, এই না হলে আমাদের দুলাভাই। এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন কবুল। চালু করে চালান, বর তখন গেছে কাজ করে দেখি, ওবার বলতেছে মাথা করতেছে। আমি ধরতে না ধরতে অজ্ঞান হয়ে গেছে। ও যদি মরে যায় বিয়ে করবে কে? হ্যাঁ, ওকে একটু সুস্থ করি। চাচা আপনি বলছেন না কেন? কি হয়েছে ওনার? বিয়ের স্টেজ থেকে মাথা ঘুরে পড়ে গেছে, এখন শরীরে কোনো শক্তি নেই আর। কি ব্যাপার? রোগীর তো সবকিছুই ঠিকঠাক আছে, সমস্যাটা কি সেটাই তো বুঝতে পারছি না। রোগীর পাশে এত লোক থাকা ঠিক না, তাহলে রোগী আরো বেশি অসুস্থ হয়ে পড়ে। প্লিজ পাশে যে কোনো একজন থাকে। এরকম অসুস্থ হওয়ার নাটকটা কেন করেছেন আপনি? আমি বিয়েটা করতে চাই না। আপনি সবাইকে বলেন আমি অনেক অসুস্থ, 7 দিন আমাকে বেড রেস্টে থাকতে হবে। ভাগ্যটা ভালো যে আপনারা সময় মতো রোগীকে হসপিটালে নিয়ে আসছেন, আর একটু দেরি করলে এই রোগীকে বাঁচানো মুশকিল হয়ে যেত। জানি খুব সন্দেহ হচ্ছে, একটা সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করে কিভাবে অসুস্থ হয়ে যায়? অসুস্থ তো হতেই পারে। মা তুমি সবকিছু খুব সহজভাবে কেন দেখো বলো তো? তুমি দেখলে না বিয়েটা 1 সপ্তাহ পিছিয়ে দিয়েছে, তার মানে নিশ্চয়ই এখানে সন্দেহমূলক কিছু আছে। আমার মনে হচ্ছে কি ছেলেটা মনে মনে কিছু প্ল্যান করছে। আমি যদি ছেলেটার সাথে কথা বলি তাহলে বুঝতে পারবো। একদম উল্টাপাল্টা কিছু করবি না। আচ্ছা বলেন তো ঘটনাটা কি? কিসের ঘটনা বলো তো? এমন ভান করছেন যে আপনি কিছুই বুঝতে পারছেন। আপনাকে দেখে তো কোনোভাবেই অসুস্থ মনে হচ্ছে না, তাহলে বিয়েটা কেন ক্যান্সেল করলেন? সত্যি বলবো, সত্যি কথা শোনার জন্যই আমি এখানে এসেছি। আমার না তোমার আপুকে পছন্দ, তোমাকে পছন্দ, তোমাকে আমার ভালো লেগেছে। কি? আপনার কি মাথা ঠিক আছে? কি বলছেন এসব পাগলের মতো কথাবার্তা? আমার সবকিছু ঠিকঠাক আছে, আমার তোমাকে পছন্দ হয়েছে, আমি তোমাকে ভালোবাসি। আমি বিয়ে না করলে কিভাবে হবে বাবা? আমি তো তোমাকে বিয়ে বাড়িতে থাকতেই তোমাকে বললাম জানো আমি কি বিয়ে করবো না। আমি মারিয়াকে নয়, ওর ছোট বোন মোহনাকে পছন্দ করি। কেমন আছে মোহনা? আপনি ফোন করেছেন কেন? আমার বাবাকে তো মোটামুটি ম্যানেজ করে ফেলেছি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে বিয়ে করতে রাজি হব? রাজি হবে না কেন? আমি তো তোমাকে অনেক পছন্দ করি, আর আমরা দুজন মিলে অনেক হ্যাপি থাকবো। যদি সম্ভব হয় তাহলে নাবিলের সাথে আপনাদের ছোট মেয়েকে বিয়ে দিন, আর তা না হয় আমাকে মাফ করবেন প্লিজ। ঠিক আছে, আমি সম্মতি দিলাম। এত করে যখন বলছেন, আপনারা নিজেরাই সব ঠিক করে ফেলবেন, আমাকে একবার জিজ্ঞাসা করবে না বাবা? তোকে জিজ্ঞেস করার কি আছে? আর ওই ছেলে যেহেতু তোকে পছন্দ করেছে, আমি তো সমস্যা দেখতেছি না। রমজান হকের ছেলের সাথে 15 লক্ষ টাকা দেনমহর বুঝিয়ে পাইয়া এই বিবাহে আপনার সম্মতি থাকলে বলুন মা কবুল। কন্যা তো অজ্ঞান হয়ে গেছে, কন্যা তো অজ্ঞান হয়ে গেছে। আঙ্কেল বলছিলাম না, পালস চলছে, একদম ঠিক আছে। দেখলে তোমার মেয়ের কারবার নাটক করে। কাজী সাহেব, নীরবতা যদি সম্মতির লক্ষণ হয়ে থাকে, তাহলে এই যে ওর অজ্ঞান হয়ে যাওয়াটা, এটাও কিন্তু একটা সম্মতির লক্ষণ। আপনি আগান, বিয়ে ওকে করতেই হবে। কাজী সাহেব আগান, মা কবুল। বিয়ে তোকে করতেই হবে, বলে ফেল কবুল। কবুল কবুল কবুল। কি ব্যাপার এখনো বসে আছো কেন? করবা না? কি করবো আমি? সালাম করবে না? এই সালাম করতে পারবো না আপনাকে। বাটপাড়ি করে বিয়ে করেছেন, আবার প্রেম ভালোবাসা করতে চান তাই না?